আল্লাহ বলেন ইল্লাল্লাহ লা ইয়াহদি ইল্লাল্লাহ লা ইয়াহদি। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, তাদেরকে হেদায়েত দেন না। মান আহবাবতা, ও নবী আপনি যাদেরকে মহব্বত করেন, আয়াতটা হলো এইভাবে ইল্লাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যদি ঈমানের জজবা থাকে, ঈমানের কথা শুনলে জোরে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলতে হবে। আপনাদের অবস্থার উপরে বক্তার ভিতর থেকে কথা বের হবে, আপনাদের আগ্রহের উপরে বক্তার ভিতর থেকে কথা বের হবে। এজন্য সজাগ থাকেন, ঘুমায় যায়েন না। আমরা এত বয়ান করি, এত জানি করি, করতে করতে জানরা একবারে তেজপাতা হয়ে গেছে। তেজপাতা চিনেননি? একদম তেজপাতা। তারপরও আল্লাহ তাআলা এটা বাজাই নিতেছে, কত আর বাজবো। এরপরও আপনাদের আগ্রহ থাকলে ইনশাআল্লাহ জোরে সুরে বাজানো যাবে। তাই আল্লাহ বলে ইল্লাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাদেরকে মহব্বত করেন, আপনি চান কিছু কিছু লোকদের ক্ষেত্রে আরো তড়িঘড়ি করেন যেন হেদায়েত পেয়ে যায়। ওগো নবীজি নিশ্চয় আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, বরং এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বরং আমি আল্লাহ যদি চাই তাহলে হেদায়েত দান করি, আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই তার কল্যাণ দান করি, আমি আল্লাহ যদি না চাই তামাম পৃথিবীর সকল শক্তি একত্রিত হলেও কেউ তাকে হেদায়েত দিতে পারবে। এজন্য আমরা কিছু চেষ্টা করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নিশ্চয় ওয়াল্লাযীনা যারা জাহাদু ফিনা আমার রাস্তায় যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা হেদায়েতের রাস্তা তার জন্য খুলে দিই। ভাই এটা থেকে আওয়াজ আছে মাউথপিসে? ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব, আর হেদায়েত দেওয়ার মালিককে জুড়ে বলেন কে? আল্লাহ। মালিক চাইলে একটা চোরের চরিত্র পরিবর্তন করে তার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দিতে পারেন, ঠিক কিনা? বেঠিক? গভীর
হযরতে রাবিয়ার ঘরে চোর প্রবেশ করেছেন। রাবিয়া বসরি জিজ্ঞাসা করেন, কে রে তুমি গভীর রজনীতে? ওই লোকটা বলেন, ওগো রাবিয়া, আমি একজন চোর। বলে, আমার ঘরে নেওয়ার মতো তেমন কিছু নাই, কি নিবেন আপনি? চোর লোকটা বলেন, রাবিয়া গো, কোনো কিছু পাই নাই, তবে একটা লুটা, একটা বদনা পেয়েছি তোমার ঘরে, এইটাই আমি নিয়ে যাব। রাবিয়া বসরি বলে, রে আল্লাহর গোলাম, আমার এই লোটা, আমার এই বদনাটা তুমি নিয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই। তুমি চোর, অন্য কোন ঘরের ভিতরে প্রবেশ করলে আর অনেক কিছু তুমি পাইতা। রে আল্লাহর গোলাম, যেহেতু আমার ঘরে নেওয়ার মতো কোনো কিছু নাই, একটা লোটা তুমি এটা নিয়ে যাইবা, আমি রাবিয়ার কোনো আপত্তি নাই, তবে একটা দরখাস্ত করব তোমার কাছে। আমার দরখাস্তটা তুমি রাখবানি, শুনবানি রে আল্লাহর বান্দা। ওই লোকটা বলেন, রাবিয়া রে, কি রে তোমার দরখাস্ত? এখন রাবিয়া বসরি বলেন, আল্লাহর বান্দা, আমার দরখাস্তটা হলো, এই যে বদনা লোটাটা তুমি পেয়েছো, নিয়ে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেলে, এই বদনার ভিতরে, এই লোটার ভিতরে কিছু পানি আছে, এই পানি দিয়ে আমি রাবিয়া ওযু করি। আমি ওযু করার পরে আকামুল হাকিমিন আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আমি নামাজ আদায় করি, আমার মাওলাকে খুশি করি। ওরে আল্লাহর গোলাম, আমার একটা দরখাস্ত হলো, ওযুর পানিটা ফেলে না দিয়া এই পানি দিয়া তুমি ওযু বানাইয়া এরপরে বদনাটা লুটাটা তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। এবার চুল লোকটা বলেন, রাবিয়া রে, এটা তো বড় সহজ কাজ, কোনো কঠিন নয়, এটা কোনো কঠিন নয়, অত্যন্ত একটি সহজ কাজ। এবার চুল লোকটা ওযু করতে শুরু করলো, ওযু করতে আছে, জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত রাবিয়া এবার যখন চুল লোকটা ওযু করার পরে ওযু শেষ হয়ে যায়, এখন বদনাটা নিয়ে যাবে, বদনা নিয়ে যাবে। এই মুহূর্তে হযরত রাবিয়া বলেন, রে আল্লাহর গোলাম, আরেকটা দরখাস্ত আছে তোমার কাছে, তুমি আমার দরখাস্তটা রাখবানি। কি গো, তোমার আরেকটা দরখাস্ত কি? রাবিয়া বসরি বলেন, তুমি যেহেতু ওযুটা বানায় ফেলাইছো, এখন 2টা রাকাত নামাজ তুমি আদায় করে নাও, আমি রাবিয়ার দিলটা খুশি হয়ে যাবে। রাবিয়া বসরি এই কথা যখন বলেছে 2টা রাকাত নামাজ আদায় করার জন্য, এখন চুল লোকটা বলেন, ওগো রাবিয়া, এটাও তো সহজ কাজ, 2 রাকাত নামাজ নি? বলে, হ্যাঁ, এটাও তো সহজ কাজ। এবার এই চুল লোকটা রাবিয়া বসরি ঘর থেকে যখন জায়নামাজটা বিছায়া দিয়েছি, জায়নামাজের ভিতরে এখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, নিয়ত বেঁধে ফেলেছে। এখন চোর লোকটা যতটুকু জানে তার মতো করে সে নামাজ আদায় করতেছে, আর পেছনের দিক থেকে রাবিয়া বসরি 2টা হাত আল্লাহর দরবারে উঠে দিয়া এবার রাবিয়া বসরি বলেন, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার কাজ ছিল একটা গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, একটা চোর লোকটাকে আমার কাজ ছিল ওযু করাইয়া জায়নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দেওয়া। হেদায়েতের মালিক আমি রাবিয়া নয়। হে প্রভু, আমি জানি হেদায়েতের মালিক একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ গো, আমি চাই এই লোকটার চরিত্র পরিবর্তন করে আল্লাহ তার গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দাও, গুনাহগারদের লিস্টি থেকে নামটা কাইটা জান্নাতীদের লিস্টে উঠাইয়া দাও, আল্লাহ তার নেককার হিসেবে কবুল করে নাও। রাবিয়া বসরি যখন দোয়া শুরু করেছে,
এমনি আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দলদেরকে ডেকে ডেকে বলেন, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার একটা বান্দি, আমার সাধারণ একটা বান্দি এই রাবিয়া বসি একটা গুনাহগার ব্যক্তি তার চরিত্র পরিবর্তন করার জন্য যদি চেষ্টা করতে পারলো, যদি রাবিয়া জাহান্নামী থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাত যেন হয়ে যায়, রাবিয়া বসি মহিলা হয়ে যদি চেষ্টা করতে পারলো, আমি আল্লাহ কি পারি না রে হেদায়েতের মালা চুল লোকটার গলায় পড়াইয়া দিতে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারে ফেরেশতারা যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই চোরের চরিত্র পরিবর্তন করে হেদায়েতের মালা তার গলায় পড়াইয়া দিলাম। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। তো ওযু বানাইছে, যেহেতু ওযুর কথা আসছে এজন্য দুই একটা কথা আপনাদের খেদমতে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ যদি সুন্দর করতে হয় তাহলে তিনটা জিনিস সুন্দর করতে হবে। জোরে বলেন কয়টা? নামাজ সুন্দর করতে হলে ভাই আপনার সাউন্ড কিন্তু রেকর্ড হচ্ছে না, গলা টলা সবকিছু টাইনে নিয়ে যাইতেছে, আপনি সাউন্ডটা আর একটু ঠিক করেন ভালো করে। আপনাদের বাড়ি এলাকার এই একটা সমস্যা, মাইক অনেক সময় বেশি একটা সুবিধা হবে না, আর আনবেনও কোত্থেকে যায়, না হইলে হবিগঞ্জ যাওয়ার লাগে, নাইলে মাধবপুর, আর লাখাই থেকে তো কতক্ষণ জায়গা আবার হাইটা আসছি। এখন যদি আপনারা মাইক কান দলে ব্যাটারি এক কান দেয় তো আইবেন কিভাবে, চিন্তা করতেছি। যাক আলহামদুলিল্লাহ। তারপর ও মুআজ্জাজ হাজিরিন, নামাজ যদি সুন্দর করতে হয় তিনটা জিনিস সুন্দর করতে হবে। জোরে বলেন কয়টা? এক নম্বর ওযু সুন্দর করতে হবে। এক নম্বরে কি? দুই নম্বরে রুকু সুন্দর করতে হবে। তিন নম্বরে সিজদা সুন্দর করতে হবে। এই হলো কয়টা? তিনটা। এক নম্বরে কি সুন্দর লাগবে? দুই নম্বরে কি সুন্দর করতে হবে? তিন নম্বরে কি? ওযু। আর ওযু আল্লাহর রাসূল বলেন, লা সালাতা লাহু লিমান লা ওযু আলাহু, যার ওযু হয় নাই, যার ওযু নাই এই ব্যক্তির নামাজও হয় নাই। ওযু ছাড়া নামাজ হবে? মাত্র সপ্তম শ্রেণীতে পড়ে একটা ছেলে, মাত্র সপ্তম শ্রেণী 7 এর ক্লাসে পড়ে, বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। বাড়িতে আব্বা আম্মাকে কত প্রেসার, আমারে বিয়া করাও, বিবাহ করাও। এরপরে বাবা আর কোনো রাস্তা না পেয়ে মসজিদের ইমাম সাহেব নাজমুল সাহেবের কাছে যায়, করে হুজুর কোন তাবিজ তোমার আসেনি, একটা দেন না কোন তাবিজ, ছেলেটা যে বিয়া করার লেগে পাগল হয়ে গেছে, কি করি এখন এই মুহূর্তে? ভালো করে ভালো কি হইছে না, বিয়ার লাগা খালি লাফাইতেছে। হুজুরে কয় ছেলেটা কই? বলে ওই যে দাঁড়া রয়েছে মসজিদের পিলারের কাছে। ছেলেটা ডাক দেয় না, কয় বাবা তুই বিয়া করবি? যে হুজুর বিয়া করব। তাহলে একটা কাজ করবি, আমার কথা যদি মানো আমি নিজে তোমার বিবাহটা পড়াইয়া দেব, জিম্মাদারি নিলাম। বলে হুজুর কি কাজ? বলে কাজটা হইলো 40 দিন তাকবীরে উলার সাথে নামাজটা পড়বা। কতদিন? তাকবীরে উলার সাথে নামাজ পড়বা। এখন ছেলেকে হুজুর এই কাম নেই, একবারে সহজ কাম, পানির মতো সোজা, এই 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়া, ইনশাআল্লাহ হুজুর আমি রাজি। এখন এই বিয়ের আশায় মসজিদে যায়, জোহরে আজান দিবে 1টার সময়, যায় 12টার সময় মাশাআল্লাহ বসে রইছে, মুয়াজ্জিন সাহেবের লগে চিল্লাচিল্লি করে, হুজুর আজান দেন না, আজান দেন না। বা মুয়াজ্জিন সাহেব কয় এই মেয়ে এখন 12টা বাজে, এখন কিসের আজান? কয় হুজুর প্রতিদিন এক সমান আজান তেমন লাগে না, আজকে আগেই আজান মেরে দেয়। এইভাবে দেখা গেছে এমন নতুন নতুন কিছু মুসল্লি
নতুন নতুন কিছু হাজি আল্লাহর জমিনে আসেনি না নাই? কিছু নতুন নতুন মুসল্লিদের যন্ত্রণায়, কিছু নতুন নতুন হাজিদের যন্ত্রণায় ইমাম মুয়াজ্জিনরা শান্তি পায় না, আলেম ওলামারা শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নাতির লগে আইসা কথাবার্তা বলে, দাদাই কয় নাতি হজ তো দেখে আসছি, উমরা তো দেখাইছি। এখন নাতি কয় দাদা আমরা তো জানি হজ করার নাম, পালন করার নাম, উমরা পালন করার নাম, তুমি তো উমরা দেখাইছো, উমরাটা কেমন? কয় আমগো দেশের এই যে বেড়া আছে না, বেড়া আপনারা কি বলেন, মেরা, মেরা বা ভেড়া যেটাই বলে, যে আমগো দেশের যে ভেড়া আছে এর থেকে আরেকটু বড় এর না উমরাটা। নাতি কয় দাদা এটা তো উমরা না, এটা হইলো এই দেশের দুম্বা। এটা কি ওই দেশের দুম্বা। এখন এই যে নতুন নতুন কিছু হাজি হেড চিল্লা চিল্লি, মুসল্লিরা পর্যন্ত শান্তি পায় না। যায়া মসজিদে 2 ঘন্টা, হুজুরের রুমে 3 ঘন্টা। হুজুর আর মাত্র 2টা দিন না, বলে হ আর 2 দিন। আমনে না বিয়াটা পড়াইবেন? হুজুর আমনে নিজেই পড়াইন। কইলাম আচ্ছা পড়াও রে বেটা, তুই বস না। এর কথা এইভাবে যাইতেছে। বাড়িতে যাইয়া কয় বিষয়টা কি, পাইছো নাকি তোমরা? এখনো যে কাজীরে কোনো খবর দেও না, এখনো যে তোমাদের কোনো খোঁজ খবর নাই, কই আত্মীয় স্বজনদের খোঁজ খবর দেও না। বাবাই কই কি রে, হুজুরে কি তাবিজ দিল, কোনো কাজে আসলো না। আবার হুজুরের কাছে যায় কই হুজুর কি তাবিজ দিলেন, কোনো কামে আইলো না। হুজুরে কয় আমিও তো বুঝলাম না বিষয়টা কোন জায়গায়। হ্যাঁ ডাক দিয়া কয় বাবা তুই এই যে নামাজের কথা বলছি তাকবীরে ওলার সাথে, তুই পড়ছস তো নিয়মিত? হুজুর পড়ছি না, মানে আগে আগে যায় বসে রয়েছি মসজিদে, না হইলে ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের জিজ্ঞাসা করেন। এরপর হুজুরে কয় দেখ পড়ছস তো, কোনো না কোনো জায়গায় মনে হয় কোনো ত্রুটি আছে। তুই একটা কাজ কর বাবা, তুই আরো 40টা দিন আল্লাহর রাস্তায় লাগা, মানে আরো 40টা দিন তাকবীরে ওলার সাথে তুমি নামাজ পড়ো। আমি এখন একবারে ফাইনাল সিদ্ধান্ত, তোমার ইনশাআল্লাহ বিবাহটা পড়ায় দেব। ছেলেটা এখন যায় কয় হুজুর কি পাইছে, এত ব্যাককল মনে করছেন, এত বোকা মনে করছেন নি? আপনারা হুজুরের কথা সব বিশ্বাস করবো, মনে রাখেন 40 দিন নামাজ পড়ছি ঠিক, খোদার কসম একদিনও ওযু করি নাই, একদিনও। তার এই নামাজে কাজে আসবে? কথা বলে। পৃথিবীর মানুষ নামাজ যদি সুন্দর করতে হয়, 1 নম্বরে ওযু সুন্দর লাগবে। ওযু যদি সুন্দর করতে হয়, কথা বলা যাবে না ওযুর সময়। ওযুর সময় বসে বিভিন্ন ফিকির, মাথার মধ্যে অন্য ধ্যান ধারণা চিন্তা চেতনা রাখা যাবে না। এক মনে এক ধ্যানে ওযু করতে হবে, ওযু সুন্দর করতে হবে। কারণ হলো ওযু ছাড়া নামাজ হয় না। এই জন্য নামাজ সুন্দর করতে হলে 1 নম্বরে ওযু লাগবে। ওগো দোস্ত আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক যায় শিকায়াত করে, হুজুর আমি ঘরের ভিতরে এতদিন ধরে সংসার করি, দাম্পত্য জীবন করি, কোনো শান্তি নাই, অশান্তি, শুধু অশান্তি। এখন কি করতে পারি, কেমনে আমার অশান্তি যাবে? থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি এদিকে আসো, নামাজ পড়ুনি? না হুজুর নামাজ পড়ি না। আজ থেকে তোমাকে সবক দিয়া দিলাম, নামাজ আদায় করবা, আর আমি ওযু দেখাইয়া দিলাম। এইভাবে তুমি ওযু কইরা নামাজ আদায় কইরো, ইনশাআল্লাহ নামাজের বিনিময়ে মহান আল্লাহ তোমার মুসিবত পেরেশানি দূর করে দিবেন। এইভাবে আমল দিয়া দিলেন। 1 বছর পরে ওই আল্লাহর বান্দা আবার থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে হাজির হয়ে গেল। ও হুজুর কি আমল দিলেন? নামাজের আমল। নামাজ তো পড়ি ঠিক, অভাব তো যায় না, পেরেশানি যায় না, কি অবস্থা? এমনি হুজুর কয় তুমি যে নামাজ পড়ো ওযু করনি। হুজুর কিসের ওযু? গত বছর যে আপনি ওযু করায় দিয়েছেন, এখনো তো ওযু ঠিক আছে। কথা বলে। গত বছর যে আপনি ওযু করায় দিয়েছিলেন, সে ওযুটা এখনো ঠিক আছে, এখনো ওযু ভাঙে না। আপনারা কি বলেন, ওযু আছে? তাহলে এখন এইভাবে যদি নামাজ পড়ে কোনো কাজে আসবেনি? কথা বলেন। রাবুল মানুষ 1 নম্বর হলো ওযু সুন্দর
করতে হবে, 2 নম্বরে রুকু সুন্দর করতে হবে। নামাজ সুন্দর করতে চাইলে আমাদের অবস্থাটা হলো রুকু দিতে গিয়া সিজদার হালতে মুরগি যেভাবে ধান খায়, মুরগা যেভাবে ঠাস ঠাস ঠুকুর দিয়া ধান খায়, এইভাবে যেন সিজদা, এইভাবে যেন রুকু। মসজিদের ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে, আর আমরা সাধারণ পাবলিকের 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। ইমাম সাহেব আলেম মানুষ, হাফেজ, ওনার 2 রাকাত নামাজ পড়তে লাগে 5 মিনিট, আর আমি একজন সাধারণ পাবলিক, আমার নামাজ পড়তে 4 রাকাত নামাজ পড়তে লাগে মাত্র 2 মিনিট। ঠাসটা সিজদা রুকু। আর আমি নিজের চোখে দেখছি, ওই শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাব, দাঁড়ায় আছি রেল স্টেশনে, এমনি দেখি এক মুরব্বী মানুষ নামাজ পড়তেছে, আর পিছনে ব্যাগ রাখছে, একটা গাঠি পিছনে রাখছে। তো উনি কি করে, একটা সূরা পড়ে, আমি অনুভব করতেছি আর কি, মনে হয় আলহামদুলিল্লাহ সূরাটা শেষ করছে, তো আবার পিছনের দিকে তাকায়, ব্যাগটা নিয়ে আসে, আবার রুকুটা দিয়া তাকায়, ব্যাগটা নিয়ে আসে, তারপরে আবার সিজদা যায়। তো এক সিজদা দিয়ে আবার দেখে যে ব্যাগটা নিয়ে আসে, আবার দ্বিতীয় সিজদা দেয়। এই রকমের নামাজ কাজে আসবে? আল্লাহর কাছে কবুল হবে? মসজিদে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আর গড়ির দিকে তাকায় আছে, গড়ির দিকে, হুজুরে আজকে এত দেরি করতেছে নামাজ। আরেকদিন এক হুজুরে নামাজ পড়াইছিল, এই হুজুরে যে নামাজ পড়াইছিল দেখছি মাত্র 5 মিনিট লাগছে, এই হুজুরে 9 মিনিট লাগছে। হুজুরের চাকরিটা বাদ করে দিতে হইব, কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরটাই ভালো না। এক শ্রেণীর এরকম লোক আসেনি, নতুন নতুন মুসল্লি। ও মুসলমান, আমি বলতেছিলাম সিজদা সুন্দরভাবে তাআদিল আর কানের সাথে করতে হবে, ধীরস্থিরতার সাথে সিজদা করতে হবে, রুকুগুলো ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে আদায় করতে হবে। এবার আসেন, আমি বলতেছিলাম ওযু প্রসঙ্গে গিয়েছিলাম, ওযুর বরকত, ওযু ওই যে রাবিয়া বলছি, ওযু করায় দিলেন, ওযু করতে পারা এটাও আল্লাহর একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওযু করতে পারে এটা আল্লাহর নিয়ামত। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়া স্বরূপ, ওগো আল্লাহ আমাকে ওযু করার তৌফিক দিয়েছো। আল্লাহ গো, তোমার কত বান্দা কত বান্দিরা ওযু করার তৌফিক পায় না, আমি পেয়েছি, এটা তোমার শুকরিয়া। আল্লাহ তোমার শুকর আদায় করি। 2 রাকাত নামাজ পড়েন, ইনশাআল্লাহ ওই নামাজের বিনিময়ে, শুকরিয়া আদায় করার বিনিময়ে এর চাইতেও আরো উত্তম সুন্দর আমল করার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করবে। শুকরিয়া আদায় করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন ঊর্ধ্ব ভ্রমণে গিয়েছিলেন, ঊর্ধ্ব ভ্রমণে যাওয়ার পরে হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন কে যেন হাঁটা চলা করে, ঊর্ধ্ব ভ্রমণে আওয়াজ শুনতে পাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, কার যেন পায়ের আওয়াজ আমি শুনছি। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চিনতে পারেন না, এটা আপনার কালো সাহাবী, আপনার কালো বিলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ঊর্ধ্ব ভ্রমণ থেকে যখন পৃথিবী দুনিয়াতে যখন এসেছেন, আল্লাহর নবী তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, ও বেলাল, আমি ঊর্ধ্ব ভ্রমণে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি শুনতে পেলাম তোমার পায়ের আওয়াজ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম, ও জিবরাইল, পায়ের আওয়াজগুলো কার? জিবরিল আমিন আমাকে উত্তর দিয়েছিল, কালো বিলালের পায়ের আওয়াজ। রে বেলাল, এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ তোমাকে দান করেছেন। বেলাল রে, কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়েছেন আমি জানতে চাই। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো তেমন কোন আমল আমি করি নাই, তবে একটা আমলের কথা আমার মনে পড়ে। কি রে আমল তোমার? তাড়াতাড়ি বলো।
হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই ওযু করতে পারি, ওযু করার তৌফিক যখন আমার আল্লাহ আমাকে দান করেন, হুজুর ওযু করতে পারলে আমি 2 রাকাত নামাজ সাথে সাথে আদায় করি। এই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। ওযু করতে পেরেছি, এর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করি। ওগো নবীজি, আমার মন সাক্ষী দেয়, ওই যে আমি ওযু করি, ওযু করার পরে নামাজ আদায় করি, এর বিনিময়ে মহান আল্লাহ আমাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছে। ও মুসলমান, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো আমল করতে পারা, এই যে আমরা মাহফিলে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দান করবেন, উপঢৌকন দিবেন, পুরস্কার দিবেন, আজর দিবেন। ও দোস্ত, আমি আপনাদের খিদমতে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ ঈমান সংক্রান্ত আলোচনা তুলে ধরেছেন। জুড়ে বলেন কি বিষয়ে? ঈমান সংক্রান্ত বিষয়। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাত দুনিয়াবাসী, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের কি ওয়াদা? আল্লাহর ওয়াদা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল যারা করবে, তাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। কি দোস্ত পুরস্কার? আল্লাহ বলেন পুরস্কারটা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনে তাদের কর্তৃত্ব দিব, জমিনে তাদের নেতৃত্ব দিব। পৃথিবীবাসী, তোমরা যদি ঈমানের মতো ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদের এই পুরস্কার দান করব। কি পুরস্কার? দুনিয়াতেও এই পুরস্কারটা 2 দিক থেকে হয়। ঈমানের পুরস্কার 2 দিক থেকে। একটা পুরস্কার হলো ইহকালীন দিক থেকে পুরস্কার, আরেকটা পুরস্কার হলো পরলৌকিক জগতের দিক থেকে পুরস্কার। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারগুলো দান করবেন, এর মধ্যে আবার ভাগ আছে, অনেকগুলা পুরস্কার। একটা একটা করে আমরা যদি বলি, আলোচনা শেষ হবে না। আবার ইহকালীন দিক থেকে আল্লাহ পুরস্কার দিবেন, সেইগুলো অনেক লম্বা আলোচনা। তবে শর্ত হলো, এই পুরস্কার আল্লাহ দিবেন ঈমান যদি সঠিকভাবে আনতে পারো। সাহাবাই কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, এমন ভাবে ঈমান আনতে হবে। সাহাবীদের ঈমানের গুণ কি ছিল? যেই গুণ ছিল সাহাবীদের, ওই গুণগুলো আমার ঈমানের মধ্যে আনতে হবে। এইটা হলো ঈমানের চাহিদা, ঈমানের দাবি। ঈমান আনতে হবে সাহাবীওয়ালা ঈমান। সাহাবীরা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, ওইভাবে ঈমান আনতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক কি না ঠিক? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীবাসী, যখন তোমাদের বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কেমনে ঈমান আনবা? ধরনটা কি হবে? কামা আমানান নাস, সাহাবাই কেরাম যেমনি ঈমান আনয়ন করেছে, এমন ভাবে তোমরা ঈমান আনো। সাহাবী ওয়ালা ঈমানের গুণ কি ছিল? আল্লাহ অন্য আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হচ্ছে? মুরব্বীরা চলে যাইতেছে, মুরব্বীরা যায়েন না, থাকেন। মুরব্বীর দরকার আছে। আপনারা কি বলেন? মুরব্বীর দরকার আসেনি না নাই? ছেলে বিয়ে করবে, এই মুহূর্তে শ্বশুর বাড়ি থেকে খবর আসলো, যদি তোমরা কোনো বুড়া লোক নিয়ে আসো, কোনো মুরব্বী আমরা মেয়ে দিব না।
তাহলে কি করতে হবে? 40 জন যুবক একদম তাগড়া জুবান দেখা 40 জন লোক আনবা, আমরা মেয়ে দিব। কোন বুড়া লোক আনলে মেয়ে আমরা দিব না। ছেলে আয়সা কয় আব্বা, হেরাজি কয় মেয়ে দিব না। মুরব্বি নিলে তো কি করবি? কয় আব্বা আর যা কিছু কোন আমনেরে স্যার আমি যাইতাম না, আর কেউ নেই আর না নেই, কিন্তু আপনি আমার আব্বা, আপনাকে স্যার আমি যাব না। তবে নিব কিভাবে? ছেলে বলতেছে যে শুনেন, আপনাকে প্যাকেটিং করে প্রয়োজনে গাড়ির ভিতরে থাকবেন, না হইলে বস্তার ভিতরে আপনি থাকবেন, কিন্তু আপনাকে নিয়ে ছাড়বো। এক পর্যায়ে দেখা যায় আব্বাকে কিছু প্যাকেটিং করে এমন সিস্টেমে নিছে যেন তারা না বুঝে, নিয়ে এক নিরাপদ জায়গার মধ্যে ওনাকে রাখছে। যাওয়ার পরে কয় 40 জন আসছেন? বলে জি। যুবক তো সবাই? বলে সবাই যুবক। ভাই শুনেন, 40 জনের জন্য 40টা বড় বড় খাসি আমরা রেডি করছি। যদি একজনে একটা খাসি না খাইতে পারে আমরা মেয়ে দিব না। একজনে একটা খাসি না খাইতে পারলে মেয়ে দিব না। এখন পড়ছে তো তারা বিপদে। কি বলেন, বিপদে পড়ছে কি পড়ে নাই? এখন তারা তো কয় কিরি একজনে একটা বকরি একটা খাসি কিভাবে খায়। এখন সবাই চিন্তা করে গেছে, আর যদি না খাইতে পারি মেয়েও দিবে না। এখন আরেকটা উঠে কয় আব্বারে তো লইয়েছিলাম, যাই আব্বারে জিজ্ঞাসা কর, আব্বা তো আছে, মুরব্বি তো আছে। এখন যাই বস্তার মুখটা একটু ফাঁক করে কয় আব্বা কি তারে ও আব্বা, হেরাদি কয় মাইয়া বলে দিব না। কি লেগে দিব না? কয় একজনে একটা খাসি না খাইতে পারলে খাসি নাকি দিব না। বাবে কয় এইটা কোনো একটা কঠিন প্রশ্ন হইলো, এক কাম কর, তারারে যাইয়া কর আমরা সকালে খামো 3 ভাগের 1 ভাগ, জোহরের পরে খামো আরো 2 আরেক ভাগ, আর রাত্রে ঘুমায়া উঠা এরপরে খামো আরেক ভাগ। মাইয়া নিয়ে আসার মজুরে কোন ঠিক না বেঠি? মুরব্বি কাজে আসছেনি, মুরব্বি সব কাজে দরকার আছে। পৃথিবীর মানুষ, আমি বলতেছিলাম আমাদের ঈমান সাবিওয়ালা ঈমান হতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে তাদের মতো ঈমান আনতে হবে। সাহাবীওয়ালা ঈমানের গুণ কি ছিল? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله زوري بولن الله ربيتي بشير সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছে তেমন ঈমান আনো। সাহাবীওয়ালা ঈমানটা কেমন ছিল? সাহাবীদের ঈমানের অবস্থাটা, হালতটা ছিল, তাদের হালত ছিল তারা মুসলমান একে অপরের সদয়, কাফেরদের ব্যাপারে বড় কঠিন। আর আমাদের অবস্থাটা হলো মুসলমানদের ব্যাপারে আমরা কঠিন, ঠিক না বেঠিক? আর অমুসলিমদের সাথে আমাদের বন্ধুত্ব বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দোস্ত সাহাবীওয়ালা ঈমান হয় না, কারণ সাহাবায়ে কেরাম মুসলমানরা একে অপরের সাথে বন্ধন খুব অটুট ছিল, মজবুত ছিল, শক্ত ছিল। কাফেরদের ব্যাপারে তারা কঠিন ছিল, কঠোর। আর আমাদের অবস্থাটা হলো আমরা মুসলমানদের ব্যাপারে অহংকার, দাম্ভিকতার, হিংসা, নিন্দা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব বেশি। ও দোস্ত, তাহলে সাহাবীওয়ালা ঈমানের মতো কেমন যেন আমার ঈমানটা হয় নাই। তাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বড় শক্ত ছিল, কঠিন ছিল। আর রুহামাউ বাইনাহুম, এবং তারা নিজেরা পরস্পরের সদয় ছিল। শুধু তাই নয়, এদের ঈমানের আরো কিছু গুণ ছিল। কি গুণ? আল্লাহ পরবর্তী শব্দ বলেন তারাহুম রুকআন সুজদা, এদেরকে তোমরা যদি দেখো, এদেরকে দেখবে এরা সিজদার হালতে, মানে সিজদার চিহ্ন তাদের কপালে আছে। ওই সাহাবায়ে কেরাম
বেশি বেশি ইবাদত বندگی করত, বেশি বেশি নামাজে থাকতো। আর আমাদের অবস্থাটা হলো, যদি আপনি গিয়ে প্রাইভেট ভাবে খোঁজ নেন তাহলে দেখবেন এক শ্রেণীর লোককে বেশি বেশি পাবেন মমতাজের গান শুনে হোটেলের মধ্যে শ্বাসতলে বইসা। কথা বলেন ঠিক না বেটি? ও চাচা, এই ফাঁকা দাড়িটা নিয়ে আপনি কিভাবে ছায়া থাকেন? খালি এটা না, খালি এতটুকুন না, বেটি যে কাঁদতেছে উনিও ছায়া কাঁদতেছে। বেটি তো এটা ডং করতেছে। কথা কোন ঠিক না বেটি? এই বেটি অভিনয় করতেছে, আপনি অভিনয় দেখে কাঁদতেছেন। এই কান্দার লাভ হবে? কান্দতে যদি হয় আল্লাহর ভয়ে কান্দেন, কবরের ভয়ে কান্দেন, হাসরের মাঠের ভয়ে কান্দেন। আল্লাহর নবী বলেন, একটা মাছের দানা পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে ছেড়ে দিতে পারো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকো বান্দারে, ও বান্দি, আর সামান্য পানি যদি আল্লাহর ভয়ে ছেড়ে দিতে পারো, মহান আল্লাহ এইটাকে ওসিলা করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কান্দেন, আল্লাহর ভয়ে কান্দেন। মমতাজের ছবি দেখা, নায়ক নায়িকার ছবি দেখা বেটিরা অভিনয় করে, আর আমনে বয়া বয়া কানলেন আর সাদা খাইলেন। এই কান্নার কোন দাম আছে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন চোখ তুমি আমাকে দাও তোমার ভয়ে যেন কাঁদতে পারে। ঠিক না বেটি? এমন সেই চোখ তুমি দাও যে চোখ তোমার প্রেমে কাঁদতে পারে। এমন সে চোখ তুমি দাও যে চোখ তোমার প্রেমে কাঁদতে পারে। দিও না সে অন্তর আমারে, ডাকে না যে অন্তর তোমারে। দিও না সে অন্তর আমারে, ডাকে না যে অন্তর তোমারে। দিও না, দিও না, হো হো, এমন সে চোখ তুমি দাও যে চোখ তোমার প্রেমে কাঁদতে পারে। এমন সে চোখ তুমি দাও যে চোখ তোমার প্রেমে কাঁদতে পারে। এমন চক্ষু আল্লাহর কাছে চান যে চোখ সর্বদা আল্লাহর ভয়ে কান্না করবে। এমন চক্ষু চাইবেন না যে চোখটাকে অভিনয় দেখে কান্না করে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর ভয়ে কান্না করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ কামনা করতে, আল্লাহর রহমত বেশি বেশি চাইতে। সুতরাং আমাদের ইমানের অবস্থাটাও যেমন এমন হয়ে যায় রে দোস্ত, যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত বেশি বেশি কামনা করে। এমন যদি বানাইতে পারি, আমার আপনার ইমান যেটা আছে সাহাবীওয়ালা ইমানের কিছুটা হয়ে যাবে। আর সাহাবীওয়ালা ইমান যদি হয়ে যায়, এদের জন্যই বলা হয়েছে ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু, নগরবাসী গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করতে থাকতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে বরকতের কিছু দরওয়াজা আছে, আমি আল্লাহ বরকতের দরওয়াজাগুলো তাদের জন্য খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে পাকাপোক্ত ভাবে। ঈমান তিন জিনিসের নাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এক নম্বর হলো মুখে স্বীকার করতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে বাস্তবে আমলের পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। ঈমান কয় জিনিসের নাম? জুড়ে বলেন কয় জিনিসের নাম? একটা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, দুই নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে দিলে প্রাণে বিশ্বাস করা, তিন নম্বরে আমল বিল আরকান, বাস্তবে আমলের পরিণত করা। তার নাম কি?
এখন কি মুখে স্বীকার করব, অন্তরে কি বিশ্বাস করব, বাস্তবে আমল কি করব, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর হলো আমরা অনেকেই ইমানে মুফাসসাল পড়েছি, কি বলেন পড়ি নাই? এই ইমানে মুফাসসালের বিষয়গুলো স্বীকারও করতে হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে, আমলের পরিণত কি কি বিষয় আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এক নম্বর হলো আমানতু বিল্লাহ, ওগো আল্লাহ, এক নম্বর হলো তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ তুমি এক, তোমার সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। আমার আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু দরকার হয়েছিল, আর বর্তমানে যা কিছু দরকার হচ্ছে, ভবিষ্যতে যা কিছু প্রয়োজন হবে, সব কিছু এককভাবে কে ব্যবস্থা করেন? জোরে বলেন কে? আমার আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর মুখে স্বীকার করো আমানতু বিল্লাহ, আল্লাহ গো তোমার উপরে ঈমান এনেছি। এক নম্বরে কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ থেকে সবকিছু হয়, বস্তু থেকে কোনো কিছু হয় না। সর্বময় ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহ। বন্ডের কাছে গেলে আপনার ঈমানটা রেখা ছেড়ে দিব। সে অনেকেই মনে করে অমুকের কাছে গেলে তমুক জিনিসটা হয়ে যায়, অমুকের কাছে গেলে সন্তান দিয়া দেয়, এই দিয়া দেয়, সেই দিয়া দেয়। ও দোস্ত, না না, এমন একটা অবস্থা করবে যদি আল্লাহকে বাদ দিয়া আপনি মানুষকে, মাখলুককে যদি স্রষ্টা হিসেবে গ্রহণ করেন, তাহলে ঈমানটা রাইখা ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা বেঠিক? আপনাদের কষ্ট হয়? বাবা মনটা বেশি ভালো না, কেমন যেন মনটা বলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুইটা ছেলেরে ডাক দিয়া কয়, ছেলেরা আমার মনটা কেমন যেন লাগতেছে, তো আমি তো তোমাদেরকে কোনো কিছু দিয়ে যেতে পারলাম না, একটা কাজ করো, একটা গরু তো আছে আমাদের মাশাআল্লাহ, এই গরুর দুধ বিক্রি করে সুন্দরভাবে সংসারটা আমি চালাইছি। এক কাজ করো, আমি যদি বিদায় হয়ে যায়, তোমরা দুই ভাই গরুটাকে ভালো করে লালন পালন করো, দেখাশোনা করো, ইনশাআল্লাহ এটা দুধ বিক্রি করে তোমরা চলতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন দুই ছেলে ওসিয়ত শুনলো বাবার, আল্লাহর মর্জি। কিছুদিন পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তারা দুইজনে এই গরু লালন পালন করে দুধ বিক্রি করে সকালে মনে করেন 10 কেজি, বিকালে 10 কেজি, মাশাআল্লাহ চলতেছে সংসার। হঠাৎ একদিন ছোট ভাই যেটা লাভ দিয়ে উঠটা কয়, বড় ভাই কিরে, আজ থেকে তুমি কোনোদিন গরুর রশির মধ্যে ধরবা না, গরুর রশিতে ধরবা না। বড় ভাই কয় কেন? কয় গরুর মালিক আমি। ছোট ভাই কি বলে? গরুর মালিক আমি। বড় ভাই কয় চুপ করে বসে থাক, তুই ছোট মানুষ, গরুর মালিক আমি, কারণ আমি বড় ভাই। এখন লাগছে দুই ভাইয়ের ঝগড়া। গরুর মালিকটাকে, গরের যে তাদের যে স্ত্রী ছিল, এরা বলে দেখো তোমরা কাইজা ঝগড়া করো না, এক কাজ করো, ওই যাও গা পথে গাজি গেলে, নাহলে শাহপুরানের আন্ডারগ্রাউন্ডের ভিতরে গেলে, আর না হইলে শাহাজির বাজারে গেলে, এখানে গেলে দেখবা কিছু হুজুর আছে, লম্বা লম্বা বাবরি জডা মডা আছে, মুছ নিয়ে এইভাবে লাগাইছে, তারা বড় হুজুর। এদের কাছে গেলে কোরআন থেকে ফয়সালা দিয়ে দিব, ওইখানে যাও। আপনারা কি বলেন, এদের কাছে গেলে কি সঠিক ফয়সালা আসবে? জোরে বলেন। ফাড়ার ঘরের ফাড়া, আস্তা ফাড়ার গন্ধের শরীরের মধ্যে, হের উপরে দিয়ে যদি এই অবস্থা হয়, নিচে দিয়ে যে কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হের কাছে দুর্গন্ধের কারণে তার কাছেও যেমন জানা, এই অবস্থাতে হে কোরআন থেকে ফয়সালা দেয়। তারা দুই ভাই যায় হাজির, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আইসো তোমরা, গরু নিয়ে আইসো, এই গরুটা বাইন্দা তো, তা করে নাস্তা দে। এখন হেরা কো হুজুর, গরু তো আমরা দরবার শরীফ আনছি না। উনি মনে করছে গরু কই নিছে, দরবার শরীফে কয় গরু বাইন্দা তো। এরা কো হুজুর গরু আমরা দরবার আনছি না তো, আমরা গরু আনছি, ফয়সালা দিতেন কোরআন থেকে। এইটার মালিকটাকে
এখন কয় তাই নাকি? বলে হ্যাঁ, একটা কোরআন শরীফ বাইর করছে, কোরআন শরীফ বাইর কইরা এত একটা বলতে হবে, না হইলে তো তারা বুঝবো যে বাড়ির থেকে বললো উনি বড় হুজুর, কই উনি তো কোরআন কিতাব কিচ্ছু জানে না, বড় হুজুর বোঝানোর জন্য কোরআন শরীফ একখান লইছে, লইয়া এসে এখন বলতে দেখো অতি তোমরা তিনজন, কয়জন? তুমি বড় ভাই, তুমি ছোট ভাই, বলে জি গরু একজন, তোমরা তিনজন। এরপরে কয় বড় ভাইকে, বলে জি হুজুর আমি। তুমি সামনে আসো। বড় ভাই ডাক দেখো, তোমার ব্যাপারে কোরআন কি বলে শোনো। তোমার ব্যাপারে কোরআন বলে ওয়াজাইতুনে, তোমার কাছে গরু যাইতো না, গরু তোমার কাছে যাইতো না। এখন ছোট রাখে লাফাইতেছে, খালি লাফায়। তো বড় ভাইয়ের কাছে যখন গরু যাইতো না, তার মানে কি গরুর মালিক আমি। হ্যাঁ, খালি লাফাইতেছে আর লাফাইতেছে। ছোট ভাইরে ডাক দেয়, কই তুমি ছোট ভাই নি? যে হুজুর আমি ছোট ভাই। সামনে আসো। তোমার ব্যাপারে কোরআনে কি বলে শোনো। তোমার ব্যাপারে বলে ও তোরে চিনে না, তোরে চিনে হই না। বড়টার কাছে যাইতই না, আর ছোটটারে চিনে হই না। এখন দুই ভাই একেবারে গালো হাত দিয়ে আই হাই হাই রে, কইলে গরু বড় ভাই তুইও মালিক না আমিও মালিক না, তাহলে গরু মালিকটা কে? মালিকটা কে? এখন দুই ভাই গাল মুখ বেজার কইরা গালের মধ্যে হাত দিয়ে পয়সা রইছে, কই মুখ বেজার করো না, আরো কোরআনের আয়াত আছে শুনো। বলে কি আয়াত? এর একটা আশা সঞ্চার, তার মানে পরবর্তী ফায়সালা মনে হয় আমাদের পক্ষে আসতে পারে। কই শুনো, ও হাজাল বলদু, আমি বলদের মালিক আমি। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এ মুসলমান, ঠিক তদ্রুপ ভাবে আজকে যদি আমরা সত্যিকারের দ্বীনের আলেম ওলামা যারা, হক্কানি আলেম যারা, তাদের কাছে আমরা না যায়া ভণ্ডদের কাছে গিয়ে যদি আমরা ধারণা দেই, আল্লাহকে যদি আমরা আপন না বানায় নেই, আল্লাহর ফয়সালা যদি আমরা না মানি, আল্লাহকে যদি আমরা মুরব্বি না মানি, দেখবেন একটা সময় এমন দেখা যাবে মাখলুককে মুরব্বি বানানোর কারণে ওই যেইভাবে দুই ভাইয়ের গরুটা রাইখা ছেড়ে দিয়েছে, ঠিক তদ্রুপ ভাবে আপনার ঈমানটা রেখে দিয়া বলবে যে চুপ করে জাহান্নামের ভিতরে চলে যাও। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই মুসলমান, সজাগ দৃষ্টি রাখতে হবে, ভণ্ডদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? তাকবীরের ধ্বনি, তাকবীর আওয়াজ উঠাইতে পারেন। শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম যেইভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান তুলেছিলেন, যাদের তাকবীরের ধ্বনির মাধ্যমে গৌরব গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল, সেইভাবে আজ যদি মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে পারেন, ইনশাআল্লাহ জনগণেরা আর ভণ্ডের দলেরা বাংলার জমিন ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? মুসলমান ভাইরা, ঈমান কিভাবে আজকে নিয়ে যাচ্ছে আমাদের সেই দিকে কোনো খেয়াল নেই। বড় সহজ ভাবে নিয়ে যাচ্ছে, ঈমানটাকে সজাগ থাকতে হবে। ও মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনা। ওগো আল্লাহ, এক নম্বরে তোমার প্রতি ঈমান এনেছি। সর্বময় ক্ষমতার মালিক তুমি আল্লাহ, কোন মাখলুক কিছু দেওয়ার ক্ষমতা নাই, কোন শক্তি নাই, একমাত্র শক্তি তুমি আল্লাহর। এই রকম ঈমান, মজবুত ঈমান আনতে হবে। লম্বা কথা আছে এখানের ভিতরে, আমি যাব না লম্বার দিকে। দুই নম্বরটাতে আসে, এবার দ্বিতীয় নম্বরটি হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ যে ফেরেশতা নাজিল করেছেন এদের উপর ঈমান আনতে হবে। এবং ফেরেশতাদের মধ্য থেকে যারা নাকি আমার আপনার নবীর কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসছেন, কোরআনের পয়গাম, এর উপরে বাস্তবে আমল করতে হবে, তার নাম হলো ঈমান। ফেরেশতাদের সংখ্যা কত বেশি?
ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। বলবো নাকি? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তৈরি করেছেন। এই ফেরেশতারা এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এমনটাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একদল ফেরেশতাকে আমার আল্লাহ এমন হালতে রেখেছেন, এই ফেরেশতারা নিয়ত বাঁধা অবস্থায়, এরা কিয়ামত পর্যন্ত নিয়ত বাঁধা অবস্থাতেই থাকবে। আরেকদল ফেরেশতাকে আল্লাহ নির্মাণ করেছেন যে ফেরেশতারা কি সিজদার হালতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তারা সিজদার হালতেই থাকবে। ও দোস্ত আমার, আমি বুঝাইতে চাচ্ছি ফেরেশতাদের সংখ্যা কত বেশি, আল্লাহ কত ফেরেশতা নাজিল করেছেন। প্রতিটা জায়গাতে আল্লাহ ফেরেশতা সেটিং করেছেন। কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আমরা যে বর্তমান কাবা, মক্কা নগরী, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর আরেকটা ঘর আছে ঊর্ধ্ব জগতের ভিতরে। ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের ভিতরে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে, জমিনে মানুষেরা তাওয়াফ করে, আর উপরেরটার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। কিতাবের মধ্যে লেখেন প্রতিদিন ওই বাইতুল মামুরের ভিতরে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে যায়। আজকের এই দিনে যেই 70,000 ফেরেশতা তাওয়াফ করেছে, কিয়ামতের আগে এই দলটা তাওয়াফ করার সিরিয়াল আর পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা কত বেশি, কত বেশি, এইগুলো কথা থেকে আমরা বুঝতে পারি একদল ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। এই সকল ফেরেশতারা তারা ডিউটিরত অবস্থাতে আছেন, মার গর্ভের ভিতরে ডিউটি দেয়। আর একদল ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন যারা নাকি ফসলি জমিনের মধ্যে কাজ করে। এই যে টাকা দেখে, ওই যে একটা শক্ত আমের বড়ার ভিতর থেকে নরম একটা গাছ কে বের করলো? জুড়ে বলেন কে? এখানে অবশ্যই কারো না কারো কারিগরি আছে, কথা বলে ঠিক কিনা বেঠিক? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ফেরেশতা সেটিং করে দিয়েছেন। ভাইরা আমার, আমি বুঝাইতে যাচ্ছি ফেরেশতাদের সংখ্যা কত বেশি। ওগো দোস্ত আমার, শুধু তাই নয়, এমনটাই নয়, আল্লাহু আকবার কাবীরা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ফেরেশতাদের তাবে বানিয়ে দিয়েছেন, এদের সাথে ডিউটি করবে। যেমন নাকি ফেরেশতাদের ভিতর থেকে 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। 4 জন ফেরেশতাকে, একজনের নাম হলো হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ সম্মানিত করেছেন। এই অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে এই 4 জনকে আল্লাহ ডিউটি ভাগ করে দিয়েছেন, দায়িত্ব ভাগ করে দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন ঊর্ধ্ব ভ্রমণে যাবেন, ঊর্ধ্ব ভ্রমণে যাইয়া এক আকাশে হযরত ইসরাফিলের সাথে সাক্ষাৎ। এমন সময় হযরত জিবরিল বলেন, দরজা খুলো, নক করতে আছে। দরওয়াজা খুলো, কিন্তু কোনো আওয়াজ আসে না, সালামের জবাব দেয় না। বারবার জিজ্ঞাসা করার পরে, বারবার নক করার পরে দরওয়াজা খুললো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন হযরতে ইসরাফিল, ওরে জিবরাইল, তোমার সাথে যেই লোকটা দেখা যায় এই লোকটাকে? হযরতে জিবরিল বলেন, ওনাকে চিনতে পারো না? উনি যে রাহমাতুল লিল আলামিন, যার ওসিলাতে তুমি ইসরাফিল সৃষ্টি হয়েছো, যার ওসিলাতে আমি জিবরিল সৃষ্টি হয়েছি। তামাম পৃথিবী লোকলাম আল্লাহ রাব্বুল আলামিন যার খাতিরে আল্লাহ বানাইছেন, ওই বিশ্ব নবীকে আমার সঙ্গে করে নিয়ে আসছি। এমনি হযরত ইসরাফিল বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিন, বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ওয়াল্লাহি হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বলেন, ওই ইসরাফিল, ও ইসরাফিল, কেন তুমি এমনটা করলে? সালামের জবাব দাও না, দরওয়াজাও খুলো না, এর বা কারণটা কি? হযরত ইসরাফিল বলেন,
বলে, ওগো নবীজি, আমি দরওয়াজা না খোলার অর্থটা হলো, কারণটা হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ভাগ করে দিয়েছেন, আমি ফুৎকার দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। কখন যেন আমার আল্লাহ অর্ডার করে দেন, তখন সাথে সাথে আমি ইসরাফিলকে সিংহায় ফু দিতে হবে। যদি সাথে সাথে ফুৎকার না দিতে পারি, কেমন যেন আল্লাহর অর্ডারটা আমি পালন করতে পারলাম না। এই জন্য নবীজি, আমি দরওয়াজা খুলতে দেরি হয়, সালামের উত্তর দিতে আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, ইসরাফিল, তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো আমি বিশ্ব নবীকে এখানে আল্লাহ দাওয়াত দিয়ে এনেছে? তুমি মনে করেছো আমি এমনি এমনিতে এসেছি, আমি নিজে নিজে এসেছি? নারী ইসরাফিল, আমি নিজে নিজে আসি না, মহান আল্লাহ আমাকে দাওয়াত করে ঊর্ধ্ব ভ্রমণে এনেছেন, আমি নিজে নিজে আসি না। ইসরাফিল, মনে রাখবি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে দুনিয়া ধ্বংস করার হুকুম দিবেন না। আমারে দাওয়াত দেয় না, আল্লাহ দুনিয়া ধ্বংস করার হুকুম তোমারে বুঝে দিব না। না, এটা মনে করো না। আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত বলো, আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভাগ করে দিয়েছেন, ডিউটি দিয়েছেন, ফেরেশতাদের দায়িত্ব। এর মাধ্যমে আমরা বুঝতে পারি ফেরেশতাদের সংখ্যা কত। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। শুধু তাই নয়, হযরত মিকাঈলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব মিকাঈলকে দিয়েছেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়নি? কি দায়িত্ব দিয়েছেন? ওই যে তাকায় দেখেন, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর, ওই রকম বড় বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইগুলোর ভিতরে যেই পানিগুলো আছে, এই পানিগুলোর মধ্য থেকে আবার লবণাক্ত পানি যেইগুলো আছে, এইগুলাকে আল্লাহ আকাশে উঠায় ফেরেশতাদের মাধ্যমে। আকাশের ভিতরে উঠাইয়া মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পানিগুলাকে আল্লাহ মেঘমালা বানায়, চাকা চাকা বৃষ্টি বানায়, চাকা চাকা বৃষ্টি বানাইয়া ওই মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং ওনার সাথে আরো সহসঙ্গী দেওয়া আছে, এরা সব ডিউটি করে। এইগুলাকে মিকাঈলের হাতে আল্লাহ নূরের একটা চাবুক দেয়, নূরের একটা লাঠি দেয়, এই নূরের লাঠি দিয়ে আঘাত করে হযরত মিকাঈল। এইভাবে যখন আঘাত করেন, তখন এই মেঘমালাগুলা দৌড়তে থাকে, দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে যেখানে যায় আল্লাহর ইঙ্গিত হয়, সেখানে স্থির হয়ে যায়, দাঁড়ায়া যায়। আল্লাহ বলেন, তোমরা যে দেখো বৃষ্টি হয়, এটা এমনি এমনিতেই হয় না, অবশ্যই এখানে আমার কিছু কারিগরি আছে, আমার ফেরেশতাদের ডিউটি আছে, আমি দিয়া রাখছি। তোমরা যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, জিলকি দিতে আছে, এটা জিলকি নয়, এটাই হলো মিকাঈলের চাবুকের বাড়ির কারণে, এটাই হলো নূরের জিলকি, মিকাঈলের চাবুকের বাড়ির কারণে সৃষ্টি হয়। আল্লাহর কুদরত আছে। আর নাস্তিকের দলেরা বলে এগুলো সব প্রাকৃতিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো কি প্রাকৃতিক নাকি আল্লাহর পক্ষ থেকে ডিউটি দেওয়া আছে? কথা বলে। এজন্য নাস্তিকদের কথা বিশ্বাস করা যাবে না। আর এখন আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিকরাও গজাইতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ও মুসলমান, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, যেইভাবে তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে আলেম ওলামা আপমর জনসাধারণ তাওহীদি জনতার স্লোগানের কারণে বাধ্য হয়েছে ইন্ডিয়া পলায়ন করতে, আবার যদি নতুন করে কোন নাস্তিক বাংলার জমিনে গজাইতে চায়, ইনশাআল্লাহ তাওহীদি জনতার স্লোগানের মাধ্যমে ইনশাআল্লাহ এই নাস্তিকরাও বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এ মুসলমান, এজন্য সজাগ থাকেন, নাস্তিকরা যেন বাংলার জমিনে ঠাঁই না পায়। আমি বলতেছিলাম 2 নম্বরটা হলো ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনা। এরপরে আসেন ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ আরেকজন ফেরেশতা রেখেছেন, হযরত জিবরিল। ওনাকে আল্লাহ 4 জনের ভিতর থেকে উনি একজন সম্মানী ফেরেশতা। উঠেন কেন? উঠবেন না, কেউ উঠবেন না। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিনের কাজ হলো ওহী নিয়ে আসা। ওহী নিয়ে আসা। জিবরিল আমিন যে ওহী নিয়ে এসেছেন, সেই ওহীগুলোকে মনে মুখে স্বীকার করতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, এবং অন্তরে বিশ্বাস করতে হবে, আর বাস্তবে এর উপরে আমলের পরিণত করতে হবে। এইটার নাম কি?
কালামে হাকিম। এই কালামে হাকিমের উপরে জিবরিল আমিনের মারফতে বিশ্ব নবীর কাছে প্রেরণ করেছেন। এর উপরে বিশ্বাস করতে হবে, এর উপরে আমল করতে হবে। তার নাম হলো ঈমান। জুড়ে বলেন, তার নাম কি? শুধু মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কোরআনের উপরে আমল করলাম না। কোরআনের নামাজের কথা আসেনি না নাই? কোরআনে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, আসেনি না নাই? মিথ্যা ছাড়তে হবে, এর ভিতরে আছে কিনা নাই? এগুলো মানতে হবে। এর নাম কি? মহিলাদের পর্দার কথাটা মনে হয় নাই, আছে তো? মাগো, পর্দা করতে হবে। নগ্নপনা, উলঙ্গপনা, স্টার জলসা, জি বাংলা এইগুলো দেখা যাবে না। ইন্ডিয়ান সিরিয়াল, রাক্ষসী, কটকটি, পাখি এগুলো দেখা যাবে না। এইগুলো থেকে বিরত হইতে হবে। আর ও একবার আপনার ব্রিজের কাছে যায় অর্তন, রুইতন, টাক্কা, মার ইস্কা এগুলা নিষেধ আসেনি? কোথায় আছে? এই কিতাবের ভিতরে। এর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এর ভিতরে যে আমলগুলো করতে বলা হয়েছে করতে হবে। করার নাম ঈমান, যেগুলো ছাড়তে বলছে ছাড়ার নাম ঈমান। ও পৃথিবীর মানুষ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 3 নম্বর শব্দটা উল্লেখ করে দিয়েছেন। ও কুতুবিহি, কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই যে কালামে মাজিদ, এর উপরে ঈমান আনা এবং এর উপরে আমল করা। অনেকেই মনে করে কোরআন শিখলে বোকা হয়ে যায়। না রে দোস্ত, না, কোরআন শিখলে বোকা হয় না, বরং কোরআনের ইলম থাকলে দুনিয়াতেও পথ চলতে পারে, আখিরাতেও পথ চলতে পারে। ঠিক কিনা বে ঠিক? নোয়াখালীর মহিলা দুনিয়ার শিক্ষা দিছে। যত বাংলাদেশের পড়াশোনা শেষ করে ইংরেজি ডিগ্রি নেওয়া একবারে পাঠাই দিছে বিদেশে। বিদেশ যায় অক্সফোর্ডে পড়ে, পড়াশোনা করে আবার ইংরেজির উপরে পিএইচডি করে বাংলাদেশে আসছে। আল্লাহর মর্জি, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। মা কই, ছেলে রে কিছু খাইবিনি? তো ছেলে কয়, মা মা ওয়াটার ওয়াটার ওয়াটার। ছেলে কি কয়? ওয়াটার ওয়াটার। মা কয়, পুত্রে তুই কোন কলিমাটা পড়ো? অনেক মানুষ অনেক কলিমা পড়ে, আমরা যে কলিমাটা পড়ি তুই হিট কলিমাটা পড়স না। তুই কোনটা পড়স এটা তো বুঝি না। ওয়াটার তো আর বুঝে না, কয় তুই খালি কর ফডর ফডর ফডর। এইভাবে মা তো পেরেছেন, হাই রে আমার পোলা কোন কলিমাটা পড়ে। এমন করতে করতে ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই দিক থেকে বন্ধু বান্ধবেরা বাড়িতে এসে ভিড় জমায়, খালা গো খালাম্মা, আপনার ছেলে মারা যাওয়ার সময় কোন ওসিয়ত করছিনি? বলে কি কইছে আমি তো বুঝি নাই। নাকি কলিমা পড়ছে সেটাও তো বুঝি নাই। কি বলছি গো খালা? বলে আমার ছেলে খালি কয় ফডর ফডর ফডর। এখন ছেলেরা কয় ফডর ফডর বলে নাই, ছেলেটা মনে হয় ওয়াটার ওয়াটার বলছে। মহিলা কয় মনে হয় সেটাই বলছে, মনে হয় এটাই বলছে। মা গো, তোমার কাছে ফডর ফডর করে না, সে পানি পানি বুঝাইছিল, তুমি বুঝো না। এমন শিক্ষা দিলেন যেই শিক্ষার মাধ্যমে পানিটা পর্যন্ত খায়া যাইতে পারলো না দুনিয়া থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কলেজ ভার্সিটির শিক্ষার বিরুদ্ধে বলছি না, তবে দোস্ত এতটুকু আমি বলি, কবরের মধ্যে যেই শিক্ষা শিখলে দুনিয়াতেও চলা যাবে এবং কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া যাবে, সেইগুলো শিখতে হবে কি হবে না? 4 নম্বরে আছেন রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আল্লাহ প্রেরণ করেছেন। কতজন? আরো জোরে বলেন কতজন? 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ধরাধামে পাঠাইলেন। এদের মধ্য থেকে আল্লাহ 4 জন নবীকে সম্মানিত করেছেন। ঠিক না বেঠিক? আবার এই 4 জনের ভেতর থেকে আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু আলম, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং শেষ নবী বানাইয়া আল্লাহ পাঠাইছে। ঠিক কিনা বেটে? এ মুসলমান, আজকে শেষ নবী কিছু কিছু ওই যে পঞ্চগড় জেলার আহমদনগর একটি থানা আছে, এখানে কাদিয়ানী নামের একটা গোষ্ঠী আছে। এরা বলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। আরো আসতে বলেন।
এই মুসলমান, আমরা দেড়তগির ভাষায় বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, যেইভাবে এক শাপলা চত্বর কায়েম হয়েছিল, শাপলা চত্বর কায়েমের মধ্য দিয়া কওমি মাদ্রাসার স্বীকৃতি এসেছে। আর যদি আমরা আগেও বলেছি, আমাদের আকাবির আসলাফ যারা তারাও বলেছে কাদিয়ানীদেরকে কাফির বলা হয়েছে, সরকারি ভাবে তখনও স্বীকৃতি দেওয়া হয়েছিল, আবার তারা নতুন ভাবে মাথা টানা দিয়ে উঠতে চায়। বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই, আমরা সকলেই জানি মুসলমানরা আমাদের শেষ নবী খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, ওনাকে যদি শেষ নবী না মানা হয়, আর গোলাম আহমদ কাদিয়ানীকে যদি শেষ নবী মানা হয়, এটা কোন মুসলমান, কোন মুসলিম জনগোষ্ঠী এক মুহূর্তের জন্য মেনে নিতে পারে না, কোশ্চিন কালো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেটি? যদি আমরা আবারও একটা শাপলা চত্বর কায়েম করতে হয়, ইনশাআল্লাহ আবারও শাপলা চত্বর কায়েম করে কাদিয়ানীর গোষ্ঠীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিশোরগঞ্জের মুসলমান, অষ্টগ্রামের মুসলমান, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যদি নাকি শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর সম্মান ইজ্জত বজায় রাখতে গিয়ে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, যদি আপনাদের রাজপথে ডাকা হয় উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমি আপনাদের থেকে দেখতে চাই, জানতে চাই, প্রয়োজন যদি হয় মাথায় কাফনের কাপড় বেঁধে রক্ত দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর সম্মান হেফাজতের জন্য কাদিয়ানীর গোষ্ঠীদেরকে উৎখাত করতে রাজপথে নেমে প্রতিবাদ জানাতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন। হে মুসলমান, আজকে কাদিয়ানীর গোষ্ঠীরা নতুন ভাবে মাথা তারা দিয়ে উঠতে চায়, ইনশাআল্লাহ এটা বরদাস্ত করে নেওয়া হবে না। তো আমি বলতেছিলাম, ও রসুলহি, মুখে স্বীকার করতে হবে রসুল, যে এই রসুলগণ আল্লাহর পক্ষ থেকে ছিল এবং অন্তরে বিশ্বাস করতে হবে, আর রসুলদের আনিত যে ধর্ম সেইগুলোর উপরে আমল করতে হবে। সর্বশেষ কথা, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, ওনার আনিত যেই দিন, যেই ধর্ম, যেই কিতাব, আমাদের নবীর আনিত ধর্মের নাম হলো ইসলাম। আমাদের নবীর আনিত, আমাদের নবীকে যে কিতাব দেওয়া হয়েছে তার নাম কি? কুরআনে হাকিম। এর উপরে আমল করতে হবে। আরো কয়েকটা বিষয় আছে, ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিনের উপরে বিশ্বাস করতে হবে, এর অন্তরে বিশ্বাস করে এর ভয় নিয়ে আমল করতে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ এর নাম হলো কি? ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালাই বুরাই, ভালো মন্দ, হাসি বেদনা কান্না যা কিছু হয় সব কার পক্ষ থেকে? এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে, আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, সেইটা স্বীকারও করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, ওইটার ভয় নিয়ে আমল করতে থাকতে হবে। এই হলো 7টা। আল্লাহ আমাদেরকে মুখতাসার কথা আলোচনা করেছি, এক একটার ভিতরে লম্বা কথা ছিল, আমাদেরকে আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।